আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়া সালাতু আলা নবিয়িহি। প্রিয় দর্শক শ্রোতা, আপনার উপর যদি কুরবানি ওয়াজিব না হয়ে থাকে, পাশাপাশি আপনি যদি কুরবানি করার সামর্থ্য না রাখেন কিন্তু মনে প্রাণে চান যে কুরবানির যে ফজিলত আছে সেটি অর্জন করতে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কেননা আজকের এই ভিডিওটি আমরা এমন একটি আমলের কথা বলবো যে আমলের মাধ্যমে আপনি কুরবানি না করেও কুরবানির ফজিলত অর্জন করতে পারবেন। আবু দাউদ শরীফের 2789 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হাদিসটির বর্ণনাকারী হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদেরকে বললেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আমি ঈদুল আযহাকে যেন ঈদ হিসেবে পালন করি। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদুল আযহাকে এই উম্মতের জন্য ঈদ হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণাটি দিলেন, তখন সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী সে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, কোনো ব্যক্তি যদি তার দুধালো উটনি ছাড়া কিংবা দুধালো গাভী ছাড়া অন্য কোনো পশু কুরবানি করার জন্য না পায়, তাহলে কি সে কুরবানির দিন তার দুধালো উটনি কিংবা দুধালো যে গাভীটি ছিল সেটিকে কি জবাই করে দিবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, হে আমার সাহাবী শোনো, তুমি দুগ্ধবর্তী উটনি এবং গাভী জবাই না করেও কুরবানির ফজিলত অর্জন করতে পারবে। আর সেটি এভাবে, যখন জিলহজ মাসের চাঁদ উঠে যাবে তখন তুমি তোমার নখ, চুল, মোচ, শরীরের যে অবাঞ্ছিত পশম আছে এগুলো কাটা থেকে বিরত থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এই কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পূর্ণাঙ্গ কুরবানি বলে বিবেচিত হবে। তাহলে আপনি যদি কুরবানির সামর্থ্য না রাখেন কিংবা কুরবানির ফজিলত অর্জন করতে চান, তাহলে আপনি জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আপনার শরীরের অবাঞ্ছিত পশম, চুল, মোচ আর নখ এগুলোকে কেটে ফেলবেন। জিলহজ মাসের যখন চাঁদ উঠে যাবে তখন কোনো অবস্থাতেই আপনি চুল, নখ আর অবাঞ্ছিত পশম এগুলোকে পরিষ্কার করবেন না, কাটবেন না। যখন কুরবানির দিন কুরবানি করা হয়ে যাবে, এরপরে আপনি যদি এগুলোকে পরিষ্কার করেন কিংবা এগুলোকে কাটেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ছোট্ট একটি আমলের বিনিময়ে পূর্ণাঙ্গ একটি কুরবানির সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। অতএব যে সমস্ত ভাইরা কুরবানির সামর্থ্য রাখেন না কিংবা কুরবানির ফজিলত অর্জন করার জন্য মনে প্রাণে চান, তাহলে আপনারা এই আমলটি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমলনামার মধ্যে একটি পূর্ণাঙ্গ কুরবানি করার সওয়াব লিখে দিবেন।